ঠাকুর, আজ আমি তোমার ভক্তদের কাছ থেকে হরিভক্তের সেবার জন্য যা পেয়েছি, আমি আজ ভক্তের সেবা করাতে পারবো ঠাকুর। আমি ভক্তের সেবা করাতে পারবো ঠাকুর। মা, তুমি আমার জন্য চাউল কিনেছি। দাও মা, দাও। মা, আজ তুমি যে মহৎ কাজ করলে মা, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, হে ঠাকুর, আজ তোমার ভক্তের সেবার জন্য যে মায়েরা আমাকে, বাবারা আমাকে সাহায্য করেছে, ঠাকুরের কাছে প্রার্থনা করি মা, তোমার মঙ্গল হোক। ঠাকুর যেন তোমার মঙ্গল করে, ঠাকুর তোমার মঙ্গল করবে, ঠাকুর তোমার মঙ্গল করবে। হরিবল, হরিবল, হরি। আমি আর আসি
দেয়াল কিছু প্রাইভেট কথা বলবে। গুরুচরণ ঠাকুর আমাদের ধর্ম লইবেন বলিয়া এই ব্রাকান্তি ধামে আমাকে রাখিয়াছে। আমি আছি ওই ঠাকুরকে বাগাইতে পারবে বহুত বহুত হিন্দুকে আমি খ্রিস্টান বানাইতে পারিবে। কিন্তু কিন্তু মাই ডিয়ার, সব কিছু যেন আমার কাছে হিতে বিপরীত হইয়া যাইতেছে। আমি 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 যেন দিনে দিনে দেউলিয়া হইয়া যাইতেছি। ওই গুরুচরণ ঠাকুরের কাছে আমি আমি যেন ছড়া পড়িয়া যাইতেছি। তুমি ওই হরি ঠাকুরের পিকচারটা দেখিয়াছো ভাইয়া? আমার মাদার স্বপ্নে দেখিয়া যে রূপের কথা বর্ণনা করিয়াছিলেন ওই পিকচারের মধ্যে অলরাইট অলরাইট তাহাই মিলিয়া যাইতেছে। কি ভাবছেন সাহেব? আর কি বলিব ঠাকুর, আমি আপনার সঙ্গে বহুদিন ধরিয়া ঘুরিতেছি সাহেব, আপনার আপনার বহু গুণকীর্তি আমি সচক্ষে দেখিয়াছি। সত্যি করিয়া বলুন তো ঠাকুর, আপনি কি জাদু বিদ্যা জানেন? কি এমন গুণকীর্তি দেখেছেন সাহেব? আমার আমার পিতার অলৌকিক লীলা কাহিনীর কথা আপনি কি কিছু শুনেছেন? শুনেছি ঠাকুর, বহুত বহুত শুনিয়াছি। তাতে আর কি হইবে বলুন? আমরা ইংরেজ লোক ওসব ওসব বিশ্বাস করে না সাহেব, আমরা ইংরেজ দেশে বাস করে কত কি আবিষ্কার করিতেছি। কথাটা সত্য সাহেব। আপনাদের দেশে এখন রেডিও, টেলিগ্রাফ, টেলিফোন কত কি আবিষ্কার হয়েছে। আমাদের দেশ অনুন্নত হলেও আমি কিন্তু বিনা যন্ত্রে ওই দূরের জিনিস দেখতে পারি, দূরের কথা বলতে পারি। তাতে কিন্তু আমার কোনো যন্ত্রের প্রয়োজন হয় না সাহেব। ওসব বুঝবার ঠাকুর সচক্ষে না দেখিয়া আমি কিছু বিশ্বাস করি না। আপনি আপনি প্রত্যক্ষ প্রমাণ দিতে পারবেন? পারি বই কি। ভালো কথা বলিয়াছ। বলুন তো ঠাকুর, ওই নর্থ টাউনে আমার ফাদার এন্ড মাদার আছে, ওহারা এখন কে কি করিতেছে এইখানে বসিয়া এই সংবাদ করিবে। আমি বিমানে যোগে এই সংবাদ জানিয়া অবিলম্বে এখানে ফিরিয়া আসিবে। বেশ, তাহলে তাহলে আমায় বলুন তো সাহেব, আপনার ঘড়িতে এখন ঠিক কটা বাজে? আমার ঘড়িতে এখন 8টা বাজিয়াছে। তাহলে তাহলে আপনি শুনুন সাহেব, গত রাত্রে আপনার শ্বশুর মশাই আপনাদের বাড়িতে আসিয়াছেন, আর এখন এই সময়ে আপনার পিতা আপনার শ্বশুর মশাইকে নিয়ে একটা টেবিলে বসে চা খাচ্ছেন। তাদের সামনে টেবিলের উপরে দুটো প্লেটে 4টে করে মোট 8টা বিস্কুট রাখা আছে। চা ভালো গরম হয়নি বলে আপনার পিতা আপনাদের চাকরটিকে এখনো ধমকাচ্ছেন, আর আপনার মা এখন শির পিয়ার দরুন শয়ন কক্ষে বিশ্রাম করছে। আর দরকার নেই ঠাকুর,
এই কথাগুলো রাইট হইলে আমি আপনাকে ধর্মবিচার Yes, ঠাকুর। এই কথাগুলো সত্য হইলে আমি আপনাকে ধর্ম পিতা বলে ডাকি। মা চলুন চলুন মিস্টার মেঘ মিসেস মেঘ আমি আপনার সঙ্গে যাইবে ভেরি গুড এসো আসি ঠাকুর। এই মেঘকে উপলক্ষ করে আমার আমার এই অবহেলিত অনুন্নত সমাজকে জাগিয়ে তুলতে হবে। এই জাতির ললাট থেকে চন্ডাল গালি আমাকে মুছে দিতে হবে। মেয়েকে নিয়ে গ্রামে গঞ্জে কত জনসভা করছি, কত ভাবে বলছি ওরে ওরে তোরা এবার লাঠি আমি ছাড়, এই ঢাল সড়কের যুদ্ধ আর চলবে না। এবার জীবন যুদ্ধের জন্য তোদের প্রস্তুত হতে হবে। তোদের স্কুল গড়তে হবে, কলেজ গড়তে হবে, তোদের ছেলেদের উচ্চ শিক্ষিত করে তুলতে হবে। খুলনার মুকুন্দ মল্লিকরা ছয়টি ভাই আজ উচ্চ শিক্ষিত, তারাও আজ আমার সঙ্গে একমত। তোমাদের সন্তানেরা উচ্চ শিক্ষিত হোক, উকিল হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, এটাই তো আমি চাই। আমাদের শশী সাহেবের আনুকূল্যে আজ জলপাইগুড়িতে চাকরি করছে। হঠাৎ প্রমথর জন্মদিনে বাড়িতে এসে দুর্গা পুজো করতে চাই। কি করি, কত চিন্তা, কত কাজ, একদিকে বহু লোকের সংগঠন আর একদিকে বহু অর্থের প্রয়োজন। এই কথাটা শশীকে বুঝিয়ে বলতে শশী আমাদের শশীর মুখটা কালো হয়ে গেল, আমাদের শশীর মুখটা কালো হয়ে গেল। কে 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 তুমি হঠাৎ আমার কথার উত্তর দিচ্ছ? তুমি কে? সেই ব্রাহ্মণকে বাকিয়ে ঠিক করবে আর ভাস্করকে বাকিয়ে আনবে, আমি কিন্তু পারবো না। সময় মতো সবাইকে আমি পাঠিয়ে দেব, বিমুখ দেব না ঠাকুর। তবে আমার অনুরোধ, পূজার মন্দিরেও ভুলেও তুমি প্রণাম করবে না। দেবী। কারণ মানব দেহ ধারণ করলেও তুমি যে আমার গুরু, পরম গুরু। আমারে আমারে না নাচছি কেন? আমাদের শশীর ইচ্ছা পূর্ণ করতে দেবীর আগমন। এখনই আমার চতুর্দিকে জানিয়ে দিতে হবে যে এই শ্রীধামে দুর্গা উৎসব হবে। হে বৈষ্ণবী, আমার এই কর্মময় জীবন নিয়ে এই কোন খেলা খেলেছ তুমি আমি জানি না। তবে হে দেবী, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কোনদিন চলিনি, তবে আজ কেন চলবো? তাই হে দেবী, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তোমার ইচ্ছাই